জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দে বাদন ভরে হরি হরি বলো। এবারে কৃষ প্রদান করছেন আমাদের শ্রদ্ধা দাদা শ্রী কনককান্তি সেন মহোদয়। শ্রী কনককান্তি সেন মহোদয় লাইভ দেওয়া আছে, লাইভ চলতেছে। আমাদের শ্রদ্ধা দাদা কনককান্তি সেন মহোদয় বরেণ্য কণ্ঠশিল্পী, কমলকান্তিতে বলছি, কনককান্তি না বলছি, শ্রদ্ধা কমলকান্তি সেন মহোদয় বরেণ্য শিল্পীকে ক্রেস প্রদান করছেন। আমাদের শ্রদ্ধা দাদা রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। আমাদের শ্রদ্ধা দাদা অনেক বড় কর্মকর্তা এবং অনেক বড় শিল্পীর কাছে আজকে বরেণ্যজনের কাছে বরণ হচ্ছে। এজন্য সকলেই আবারও জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। কারো কোনোটা অসুবিধা আছে মাইকে? হ্যালো 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 হ্যালো, জয় গুরু। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো চেক, জয় গুরু। এই দিকটা একটু কম দাও, কম দাও। হ্যাঁ, টোনটাকে একটু বাড়িয়ে দাও। বাহ, চিক চিক ছাউ, বাহ। মনিটরটা একটু কমিয়ে আউট একটু দাও। মনিটরটা একটু কমাবে? ঠিক আছে, ঠিক আছে, আউটে দেখে যেত। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, লেডিসটা একটু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ বিশেষ করে এখানে যে উদ্দেশ্যে এই মধুর বৃন্দাবন ধাম রচনা হয়েছে, আমার বহুদিনের আশা ছিল একবার এখানে আসার জন্য। এবার সেই আশাটা পূর্ণ হলো। তো আমি শুধু নাম শুনেছি হেমায়েতপুর, আমি যেখানে থাকি সেখান থেকে তো অনেক দূর, কিন্তু মনের কাছে 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 আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম দয়াল, তিনি যেমন শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে লীলা করেছিলেন, যে মাধুর্য লীলা, সেই লীলার পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা হয়ে দ্বারকাতে আসে, কিন্তু বৃন্দাবনের কথা তিনি কখনো ভুলতে পারেননি। সেই বৃন্দাবনের কথা মনে করে করে রাত্রিতে কাঁদতেন। এবং একদিন তিনি উদ্ধব সখাকে বললেন, উদ্ধব, একবার ব্রজে গিয়ে দেখে আয় ভাই, কেমন আছে ব্রজবাসী, আমার ব্রজের জন্য প্রাণটা কাঁদছে। ঠিক ঠাকুরও এমন একদিন বলেছিলেন, যদিও এখান থেকে চলে গিয়েছিলেন তিনি, কিন্তু মনটা তার এখানে ছিল। আমি সর্বপ্রথম ঠাকুরের শ্রীপাদ পদ্মে, আমার মধ্যে তো সেই ভক্তি নেই, আমি কেমন সেটা ঠাকুরই জানেন ভালো করে। আমি অভিনয় বেশি ভালোবাসি না কখনো। তাই যা আছে তুমি তাই গ্রহণ করো প্রভু, তুমি আমার মধ্যে যা দিয়েছো সেইটুকু তুমি গ্রহণ করো। আর তোমার গ্রহণ করার মতো যদি আমি না হই, তাহলে সেইভাবে তৈরি করে তুমি আবার সেইটুকু গ্রহণ করে নিও।
জয় গুরু। কারণ ঠাকুরের কাছে তো অভিনয় চলে না, এই জন্যে তিনি জানেন আমি কেমন। ঠাকুরও তাই এখান থেকে অবিভক্ত ভারতেই চলে গিয়েছিলেন। ভারত ভাগ হওয়ার পরে তিনি যাননি, কিন্তু চলে যাওয়ার পিছনে কারণও ছিল, কারণ ছাড়া তো কার্য হয় না। সেই কারণে তিনি চলে গিয়ে থাকলেও তার মনটা ছিল হেমায়েতপুরে, তাই তিনি সেখান থেকেই বলেছিলেন এই হেমায়েতপুরের দিকে লক্ষ্য করতে, এবং হেমায়েতপুরকে কেন্দ্র করে এখানে আনন্দধাম গড়ে তুলবার জন্য ঠাকুরের নির্দেশ দিয়েছিলেন। বৃন্দাবনকে ঠাকুর ভুলে যান। আজ সেই মধুর বৃন্দাবনে আমি আসতে পেরে আমার জীবন ধন্য হয়েছে। আজকে যারা ঋত্বিক দাদারা উপস্থিত আছেন, সভাপতি ঋত্বিক দাদারা, আমার মায়েরা, তৎসঙ্গে আমাদের এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি বিশেষ পদে রয়েছেন শ্রদ্ধেয় সেনবাবু, কমলকান্তি সেন মহাশয়, তিনি আজ আমার হাতে যে সম্বর্ধনা তুলে দিলেন, আমি তার শ্রীপাদ পদ্মে স্পেশালি একটা ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই একটা উলুধ্বনি হরিধ্বনি করুন। হ্যাঁ, আজকে একটা ঐতিহাসিক দিন, তাই না? আমি ভারতবর্ষ থেকে এসেছি, আমার মাতৃ পিতৃভূমি কিন্তু এই সোনার বাংলাদেশ। যদিও এখান থেকে চলে গেছি, কিন্তু নারীর তো একটা টান থাকে না। আমাদের পরমশ্রদ্ধেয় প্রয়াত আমার দাদু গুরু যিনি, অর্থাৎ আমার দাদু গুরু শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়, তাঁর সঙ্গেই গান গাইতেন ছোট দাদু বলে, যাকে সম্বোধন করতাম প্রয়াত শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়। তিনি গান লিখেছিলেন, জন্মভূমির সাথে আছে নারীর টান। এই জন্মভূমির সাথে নারীর টান আমি ওইটুকুই জানি, সেই ছোট সময় শুনেছি। ওনারা অনেক আগে চলে গেছে, আমি ওনার মুখে শুনেছি। এখানে এই সোনার বাংলাদেশ তৈরি করবার জন্য কত কষ্ট এখানকার হিন্দু মুসলমান সবাই মিলে করেছিল, জাতি ধর্ম নির্বিশেষে। আপনারা জানেন সেই পশ্চিমাদের তাড়াবার জন্য, আর তারা কিভাবে গুলি করে মানুষ মেরেছিল তখন। আমাদের যার নামটা স্বর্ণাক্ষরে চিরকাল লেখা থাকবে, তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তাকে সেলাম জানাই, আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আপনারা বাংলাদেশবাসী সুখে থাকুন, শান্তিতে থাকুন, সবাই মিলেমিশে থাকুন, এটা শুনলে তখন ভালো লাগে। আমি একদিনের জন্য এলাম, আবার চলে যাব। সবাই সবাইকে ভালোবাসা নিয়ে আপনারা ঠাকুরের আদর্শ নিয়ে থাকবেন, এই আমার কামনা। তবে বাস্তব একটা জিনিস আর ভাবজগৎ একটা জিনিস, দুটো তো আলাদা। সেগুলো আমি অত আর বিশ্লেষণ করতে যাব না। আজকে এখানে এসে আমি বিমোহিত হয়ে গেছি ঠাকুরের এই মধুর বৃন্দাবন ধামে যারা রয়েছেন তাদের এত সুন্দর ব্যবহার। যদিও এখানে প্রথম আসা, কিন্তু তাদের যে প্রাণ খোলা ভালোবাসা, এই ভালোবাসার মূল্য দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। আমি একটু কবিগান ঈশ্বরের ইচ্ছায় শিখেছি, সেইটুকু আপনাদের কাছে পরিবেশন করব। ভালো হবে কি মন্দ হবে সে আপনাদের এবং ঈশ্বরের ইচ্ছা, মালিকের ইচ্ছা। আপনারা আশীর্বাদ করবেন, ঠাকুর যেন আশীর্বাদ করেন, তার প্রকৃত কথা যেন আমার এই মুখ দিয়ে আজকে পরিবেশন হয়, যেটুক হয়। তাহলে আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে তারপরে আমরা আরম্ভ করি। তার আগে আমার দলের পরিচয়টা একটু দেব। বাদিকেতে ঢোলে আছেন শ্যামল রায়। কি নাম বললাম? হ্যাঁ, বাদিকেতে ঢোলে আছেন শ্যামল রায়। আমার
আমার সঙ্গে দেখেছেন জি বাংলায়। ওস্তাদজি যখন এ বাজান ওনার ঢোল, তখন অসীমের মুখে ফুটে ওঠে বল। আর তার পাশে কিশোর বাবু বাজাচ্ছেন কাশি, দেখেন না মুখ টিপে মৃদু মৃদু হাসি। ওর কথাটা একটু বিশেষভাবে বলা দরকার। ওর নাম হলো নির্মল সরকার। নারদ শ্রীকৃষ্ণ ক্যাসেট খান, তার মধ্যে বিপক্ষ সরকার হয়ে গায় গান। ও কিন্তু শুধু একজন দোহার নয়, আমার সঙ্গে বিপক্ষে কবি গান গায়। তার পাশে বসা আছে আমার ছোট বোন, একই মায়ের গর্ভে করেছি জন্মগ্রহণ। ওর পরিচয়টা দেই সভ্য সভা পাস, ওর নামটা হয়েছে জুয়েলি বিশ্বাস। তার পাশে বাসু বাবা বাঁশরি বাজায়। ওর বাপ বরাদ্দের মধ্যে খুব আনন্দ পাওয়া যায়। এই তোর গুড়োর কৌটো কোন জায়গায় বল দেখি তাই? হ্যাঁ, গুড়োর কৌটো আছে কি? গুড়োর কৌটো হাত দিয়ে দেখ, পকেটে নাই। বাথরুমে গিয়ে কৌটো আমরাই পাই। আরে প্রস্রাব করতে যখন গিয়েছিলি বটে, তুই কৌটো রেখে আমার কাছে এসেছিস হেঁটে। সেই কৌটা আরেকজনে খুঁজে পেয়েছিল, সেই কৌটা ব্যাগের মধ্যে আছে, দেখ ভালো কায়দা আছে। ও আবার গুঁড়ো না নিলে মাথা গরম হয়। মাঝে মাঝে বাথরুমে ফেলাইয়ে দেয়। এই যে আবার মিঠুন বাবা দোতারা বাজায়, দোতারার সুরে সবার মনটি মজায়। স্বপন বাবু আবার বাজায় বেহালা, ওর সুরে মনটা হয়ে ওঠে উতলা। কৃষ্ণ বাবু আবার কি বোর্ডে রয়, কি সুন্দর চুল ভগবান দেশে ওর মাথায়। ওকে দেখে যদি কেউ চিনতে পারেন ভুল, পিছন থেকে চিনতে পারবেন দেখলে মাথার চুল। কায়দা কত! কি ওই রকম চুল কি সচরাচর হয়? অনেকে ভাবে কি নকল চুল নাকি, একটু আজিয়ে দেখি, হাতায়ও যায় অনেকে। সকলের পরিচয় দেওয়া হয়ে গেল। জয় জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিন্দু, একবার হরি হরি বলো। হরি আজকে পাল্লা আরম্ভ হয়েছে নেপাল সরকার এবং গোপাল সরকার, দুই ভাই কবি গায়ক। তা নেপাল বাবু উনি ঠাকুরকে গ্রহণ করেছেন, তার জন্য ভাই গোপাল সে ভাবলো আমার কি পোড়া কপাল, ভাই হারালাম। তবে ভাই, দাদা ভাই, একটা কথা তোমারই জানাই, প্রতিটি মানুষের সদ্গুরু ধরা প্রয়োজন। গুরু আছে হাজার হাজার, হিন্দু ধর্মে এখন গুরুর বাজার। গুরু তো আর কম নয়। তুমি তো রাসের কথা গেলে বলে, এই গুরুরা এখন রাস করা আরম্ভ করেছে। তারপরে শান্তিন কোম্পানির মুগুর মার্কা দোলাই শালসাও খাওয়া আরম্ভ করেছে। আমি যে কেন ঠাকুর ধরেছি, আগে একটা গুরুমুখী গান শোনো, তারপরে সব জবাব আমি দেবার চেষ্টা করছি। এই অকুল পাথারে আরেকটু ভাই, এই অকুল পাথারে
চরণে শরণ শরণ যে থাকি ও ভোলা ভোলা মনটি আমার সদ্গুরুর চরণে শরণ যেন থাকি। তাকেই করবে যার গুরুত্ব আছে। গুরুত্ব না থাকলে সে তো গুরু হওয়ার উপযুক্ত না। যার চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, দেখার গুরুত্ব, এটা হচ্ছে গুরুতত্ত্ব। লিকেজ হচ্ছে কোনটায়? আজকাল হিন্দু ধর্মের মধ্যে গুরুগিরি একটা ব্যবসা, খুব ভালো ব্যবসা। এই ব্যবসা ভিত্তিক যারা গুরুগিরি করে তাদের চরণাশ্রিত হলে কেউ কখনো মুক্তি লাভ করতে পারে। পুরোহিত ব্রাহ্মণ, পুরোহিত যিনি পুরের হিত করে, আজকে এত পূজা পার্বণ সবকিছু হচ্ছে, কিন্তু কল্যাণ হচ্ছে না কেন? যিনি পূজা করছেন তার উদ্দেশ্য তো অর্থ উপার্জন। আপনি দক্ষিণা কম দিয়ে দেখবেন কি শটা সটিয়ে যায়। খারাপ কথা করছি না তো নাকি? খালি তার পূজায় কি হবে? আপনার কল্যাণ হবে? ও তো জন দিতে গেছে, জনের দাম কম পড়লেই তো রাগ হচ্ছে। হ্যাঁ, তার পূজায় কাজ হবে। যে নিজের পাওনার কথা ভাববে না, যে ভাববে আমি এসেছি এদের কল্যাণের জন্য, হে প্রভু তুমি এদের কল্যাণ করো প্রভু, কি পাবো আমি কি পাবো না, থাকবে না তার কখনো ভাবনা। আমার তো কবি গানের প্রচুর ভক্ত আছে। এক ভক্ত বাড়ির বারান্দায় লক্ষ্মী পূজার দিন আমি বসে আছি। ভক্ত লক্ষ্মী পূজার আয়োজন করেছে, একদম পারফেক্ট ঘটনা। দেখি ঠাকুর মশাই বারান্দায় ঢুকে দরজার থেকেই মন্ত্র আরম্ভ করেছে পড়া লক্ষ্মী পুজোর। এই আসন পাতে বসে আমি বললাম, ঠাকুর মশাই কি আপনি দরজার থেকেই মন্ত্র পড়তেছেন? ওই 51 খানা করে আইসি, আরো 43 খানা বাকি আছে পুজো, তাড়াতাড়ি করে সারিয়ে যাচ্ছে। এইসব পূজার দ্বারাই কিছু হয়, কোনো কল্যাণ, কোনো মঙ্গল হতে পারে। যেসব গুরুরা আত্মস্বার্থের জন্যই গুরুগিরি করে, জগতের কল্যাণের জন্য তার কিছু দেওয়া নেই, সেসব গুরু ধরে কিন্তু কোনো কাজ হয় না। দাদা ভাই, আমি কারো অহেতুক নিন্দা করি না। তুমিও কবি গান গাও, আমিও কবি গান গাই। আমার কথা
কথাগুলো ভালো করে বিবেচনা করে তারপরে বিরুদ্ধে আর্গুমেন্ট করো, তাহলে আনন্দ পাবো দুইবার। আর সবকিছুর উপর একটা ব্যাপার আছে, মানুষ গাছের পূজা, মাছের পূজা, ইটের পূজা এটা করেও কল্যাণ হয়, সেটা আলাদা জগৎ। সে তার ভক্তির দ্বারাই তার মধ্যে থেকে জাগিয়ে, যেমন একলব্য দ্রোণাচার্য তাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু মাটি দিয়ে দ্রোণাচার্য গড়ে সেই মাটির ভিতরে পরম ব্রহ্মকে ভক্তির দ্বারা জাগ্রত করে তার কাছ থেকে বার চেষ্টা করছে। এই সাবজেক্টটা আলাদা। তাহলে আমার গানের প্রথম পদ, সদ্গুরুর চরণে শরণে যেন পাপের সাগরে যদি ডুবিয়া মরো, ঘরে কান্ডারি রয়েছে পিছে তাহারে ডোবো। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে ডোবো। পাপের সাগরে যদি তুমি ডুবিয়া মরো, ওই যে কান্ডারি রয়েছে পিছে তাহারে ডোবো। পাপের সাগরে যদি হরি বল, হরি বল, হরি বল। কান্ডারি রয়েছে পিছে তাহারে ডোবো। তোমরা করো তাহার গুণগান, দেখবে শীতল হইবে প্রাণ। শীতল হইবে বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, সবাই বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে শীতল হইবে হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে লোকে গোলকে। গুরু চরণে শরণ যেন থাকে, ভোলা ভক্তি আমার গুরু চরণে শরণ যেন থাকে। আমার আমার বলি, হ্যাঁ সুরগুলো লাগা ঠিক মতো। আমার আমার বলি কইও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। সবই অন্ধকার। আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। আর আছো তুমি যতক্ষণ আনন্দ করো। আমি এখন আছি, এখান থেকে নেমে আমার লজিং রুমে যেতে পারবো কিনা তাও আমি জানি না। এখানেই হার্ট অ্যাটাক করতে পারে। গুরু ভজন করতে গেলে, ঈশ্বরের সাধনা করতে গেলে মনে রাখবেন, মন সরল না হলে তার দ্বারা গুরু ভজন হয় না। যদি বলেন মন সরল করার পদ্ধতি কি, আর কার মন সরল হয়েছে বুঝবো কি করে, সুরগুলো তোরা আরেকবার দেখে নে, আমি বারবার বলছি।
দোতারাটা ভীষণ আনছুড়া বাড়ছে। মন সরল বোঝা যাবে কি হলে, যার মন আর মুখ একই রেখায় চলে। যে মন দিয়ে যা ভাববে মুখ দিয়ে তাই বলবে, আলাদা কিছু থাকবে না। মন আর মুখ যদি এক না হয় তাকে সরল বলা হয় না। বাবা দোতারাটা একটু আউটে দিত, দোতারাটা শুধু মনিটরে বাজছে, মনিটরটা একটু কমিয়ে দাও, আউটে দাও। তাহলে যদি বলেন এই সরল হওয়ার পদ্ধতি কি, সরল হওয়ার পদ্ধতি কি, আপনি কি করে সরল হবেন? সরল হওয়ার পদ্ধতি আমার জীবনের স্থায়িত্ব কতটুকু সময়, এটাকে ভাবা। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কত বাবা এলো, সব বাবাই তো চলে গেল। কেউ তো চিরকাল এখানে থাকে না, নাকি থাকে? মুসলমান ভাইরা কবর দেয়, হিন্দু ভাইরা সমাধিও করে, পুরীও করে। কিন্তু চলে সবাইকে যেতে হয়। তাহলে কোথা থেকে এলাম আর কোথায় বা যাব, কতটুকু সময় বা থাকবো, তার কোনো নিশ্চয়। যার মনের মধ্যে এই ভাবনা এসে যায় সেই মানুষ সরল হয়। আমি শশা করা পৃথিবীর মালিক হয়ে গেলাম, আমি চিরকাল ভোগ করতে পারলাম। আর আমি ভোগ করতে কতটুকু পারি, কতটুকু বিছানা আমার শয়ন করবার জন্য প্রয়োজন, আর কতটুকু খাদ্যের প্রয়োজন আমার ক্ষুধা নিবৃত্তির জন্য। আমার বিরাট সম্পদ আছে, কিন্তু আমি ডেইলি কি 3 কুইন্টাল চাইলের ভাত খাই না। আর আমার শোয়ার জন্য কি 7-8টা ফ্ল্যাট লাগে না। এই জন্যে শ্রুতি বলছে না অল্পেন সুখ মস্তি, অল্পে সুখ নাই বলে মানুষের নাই স্বস্তি। আরো চাও, আরো চাও। আমার সন্তান, আমার স্ত্রী, এর জন্য আমি কি না করতে পারি, এর জন্য আমি মানুষকে ফাঁকি দিতে পারি, মানুষকে খুন করতে পারি, মানুষের সঙ্গে জাল জুয়া চুরি করতে পারি, শান্তি নাই। টাকা আছে, শান্তি নেই। এই জন্যে আমার আমার বলি, আমার আমার কে, কেউ আমার নয়। সবার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বিরাজিত, তাই সেই বোধে আমি সবার সেবা করব। এখানে হচ্ছে শান্তি, একটা হচ্ছে কর্তব্য, একটা হচ্ছে মায়া, দরদ। দরদ যেখানে, মায়া সেখানে। এই গানের পদে কি বোঝাচ্ছে? ইষ্টমুখী হয়ে মানুষ যে কর্ম করে সেই আনন্দ কোনোদিন খণ্ড হয় না। আর আত্মসুখ, শারীরিক সুখের জন্য যে কর্মগুলো করে
সেই কর্মের দ্বারাই ভবিষ্যতে নিরানন্দ পাবে। তাই ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জ্য। আনন্দ তো হয়, যারা মদ খায় আনন্দ না বলে কি মদ খায়? যারা গাঁজা খায় আনন্দ না বলে কি গাঁজা খায়? ওরে বাবা, এতটুকু একটা ঝোলা নিয়ে সঙ্গে ঘুরিয়ে বেড়ায় গাঁজা। দেখেন নাই আপনার? আমার দলে একজন দোতারাওয়ালা ছিল, নাম তার কালীপদ। গাঁজা খালি ভাবে অত গদ, বৃদ্ধ মানুষ তো, দেখলাম কয়দিনই বা বাঁচবে, মরে গেছে। পশ্চিমবাংলা থেকে উড়িষ্যায় গান গাইতে গেছি, ভারতবর্ষে। সেখানে প্রথম পদার্পণ আমার, চিনি না কাউকে, যেমন এখানে প্রথম এসে ও বাবা আমরা সবাই স্নান করতে গেছি, কাকা বাবু দেখি একটা গাছতলায় গিয়ে 7-8 জন নিয়ে। আমি বললাম কাকা বাবু এদের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? এরা কি করে ঠিক পালো যে আপনার কাছে এই মাল আছে? ভাই বাবা চোখ দেখলি ঠিক পাওয়া যায়, কায়দা কত, চোখে চোখে কথা হয়ে গাঁজা খেয়েই মারা যাবে। এখন যদি কেউ ভাবে ওই আনন্দ করবে, তার সর্বনাশ আছে। প্রকৃত আনন্দ ইষ্ট সেবা, ইষ্টমুখী হয়ে কর্ম করা, ইষ্ট বিমুখী হয়ে যা তুমি করবে, ইষ্টের আদর্শ থেকে সরে গিয়ে, ইষ্টের বাণী থেকে সরে গিয়ে, তার দ্বারায় তোমার জীবন বিষময় হয়ে কেউ ঠেকাতে পারবে না। কোটি কোটি টাকা হতে পারে, তোমার সুখ থাকতে পারে, কিন্তু শান্তি তুমি পাবে না। যদি বলেন আপনি দুটো শব্দ ব্যবহার করলেন, সুখ আর শান্তি, আলাদা নাকি? আলাদা না তো কি? সুখ হচ্ছে দেহে আর শান্তি হচ্ছে আত্মা। কোটি কোটি টাকা আছে কিন্তু মনে তার শান্তি নাই। গরমকালে এসি ঘরে গেলে সুখ হয়, ঠান্ডা হয়, কিন্তু মনে শান্তি না থাকলে ঘুম আসে না, তারপরে মদ খেয়ে ঘুমায়। কায়দা আছে বাবা। সুখ আলাদা, শান্তি আলাদা। আর যার শান্তি আছে সে গাছতলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, কারণ সে কারো প্রাণে ব্যথা দেয়নি, কারো কিছু অপহরণ করেনি, মিথ্যার আশ্রয় নিয়ে চলেনি। যেটুক আছে তাতেই তার শান্তি। আছো তুমি যতক্ষণ সেই আনন্দ করো, পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর না। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে
রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা জানেন নারী নর রয়েছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণীর ভিতর। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। না এইটা বেশি আছে তাহলে মনিটরটা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। বাচ্চা কাঁদতেছে, বাচ্চা আড়াই গেছে, ওর মা আসবে কাঁদতে কাঁদতে, বাচ্চা আসে করছে আমি আড়াই গেছি, ওর মার কোনো বোধ নাই। মা কাঁদতে কাঁদতে আসবে, আমার বাচ্চা পাচ্ছে না, এই তো হবে নাকি? তাহলে আজকের মায়েদের অবস্থা, মায়েদের এই কোলের বাচ্চা হারিয়ে গেছে, সেই মা কি করে কোথায় বসে আছে? এর যদি মা বাবা না থাকে তাহলে দিয়ে দেন আমাকে, আমি ভারতবর্ষে নিয়ে চলে যাই। হরিবল হরিবল। তোমার নাম অঙ্কিতা, তুমি বলতে পারো কথা? বেশ বেশ বেশ। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? কোথায়? আচ্ছা বাড়ি। ওই মা দেখতে পাচ্ছেন কি? মায়ের নাম বলতে পারে? মায়ের নাম বলতে পারো কি? অনিতা। অনিতা, আমি তো কোলে নিয়েছি, আমার দিকে তো সবার লক্ষ্য আছে, এ তো নাম বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এই বাচ্চাটা কার বলছেন না কেন? তোর কোনো চিন্তা নাই, মনে হচ্ছে তুই আমার ঘরের তা একদম কি মিশে গেছে না নাকি? হরিবল হরিবল। কি আছে কি নাকি এর গার্জিয়ান পক্ষ? কেউ নাই? আছে আছে, আসবে আসবে, কোনো চিন্তা নাই। তুমি আছে, মা আছে, বাবা আছে, সব আছে, পাবা তুমি। বাবা মা বাবা কই? এখনো আসছেন না কেন? তাড়াতাড়ি আসুন। আসছে ঠাকুরমা আছে? ঠাকুরমা কই? ঠাকুরমা কই? বাহ, খাইয়ে বেড়ান সিঁড়িয়ে দই। ওই যে ঠাকুরমা এসে গেছে। কত বলো, আমাকে একটা আপা যাও। বাবা না আসবে না। ওই যে ঠাকুরমা, ঠাকুরমা কান্না তো খাবে না। নিশ্চয়ই দেখেছেন বাচ্চাটাকে, এবং ওর বাড়ির পাশে যদি থাকেন কোনো জন, তিনি দয়া করে আসুন আসরে। দেখুন অঝরে বাচ্চা করেছে ক্রন্দন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কি ও ঠাকুরমা না? তাহলে ও আসল ঠাকুরমা না? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলি আমি আপনাদেরকে, যারা এসেছেন প্রশাসন বিভাগ থেকে, খুব সুন্দরভাবে গানটা করছেন পরিচালন, তাই দাঁড়ায় সভ্য সভা পরে আমি প্রণাম করি, আমি করজোড়ে। যারা এসেছেন এই বাংলাদেশের সুদক্ষ প্রশাসন, সবাইকে প্রণাম করে দেন। আজকে আমাদের যে কবি গান, দুইয়ের মধ্যে যুক্তি তর্কের সমাধান আপনারা শুনবেন সর্বজন। বিপক্ষের কবি যিনি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, তিনি অনেকের সঙ্গে পরিচিত, তিনি মিথ্যা নয় কখন। আমরা একই গ্রামে থাকি, দাদা বলে ডাকি, অঙ্গাঙ্গি ভাবে আত্মায় আত্মায় মাখামাখি। তাই দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করি। আর পর অসীম নিশি গেল মরে, এবার নেপাল গোপাল নাম ধরে আমরা দুই ভাই এই আসরে দণ্ডায়মান হয়েছি। এখন পেয়ে গেছে, পেয়ে গেছে, ঠিক মতো পাইছে তো? যা, হ্যাঁ লক্ষ্য রাখবেন। সে কথা বলা দরকার। বিপক্ষ কবির নাম গোপাল সরকার।
আবার নেপাল সরকার আমাকে করেছে নামকরণ। কবিগান গাইতে হলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবির মর্যাদা হয় না রক্ষণ। তাই তার কল্পনা মতে আমি নেপাল সরকার হব, এ সভাতে জোর হাতে আগেই করেছি আমি ঠাকুরের চরণবন্দন। এবার ঠাকুরের কিছু দর্শন বলিতে বাসনা আছে আমার চিতে। দর্শন জানা মানুষ এ সভাতে আমি দেখি অগণন। আমার কাছে বলুন দেখি, মায়ের কাছে মামা বাড়ির কথা বলা যায় নাকি? তাহলে আপনারা কেমন? তবু আপনারা কৃপা করে আমাকে নিয়ে আসছেন ভারত থেকে হেমায়েতপুরে, আমার মুখে দু চার কথা শুনবার করে। আপনারা ঠাকুর ধরা মানুষ সর্বজন, চরণ ধরে করিমানা। যেখানে দাঁড়ালে গন্ডগোল হয় সেখানে কোনো সময় দাঁড়াবেন না, সুন্দর পরিবেশটি করিবেন রক্ষণ। দেখবেন সন্তান যখন ছোট থাকে মা কোলে নিয়ে থাকে, কোনো কঠিন খাদ্য সন্তান করতে পারে না চটবট। হয়তো সন্তান মনে মনে ভাবে সে দুটো মুড়ি খাবে, মুড়ির দিকে আছে আকর্ষণ। মা তখন তাড়াতাড়ি কোলা হতে বের করে মুড়ি গালের মধ্যে দিয়ে নিজে করিয়া চটবট সেই চাবানো মুড়ি সন্তানের মুখে দেয়। সন্তান কত আনন্দ করে খায়। আমি কিন্তু আপনাদের সেই সন্তানের মতন। আপনারা ঠাকুরের আদর্শ ধরে ওটাকে নিজেরা গ্রহণ করে নিজেদের ভিতরে আজ জাগিয়ে তুলেছেন। ঋত্বিক দাদারা আছেন যে কয়জন, আমি নরাধমে ধরা পড়ে দাঁড়িয়েছি ঠাকুরের কথা বলবার তরে। আপনারা সেই কথা কৃপা করে আমার মধ্যে দেবেন ভরে, যত দ্বারা আমার মুখে ঠাকুরের কথা হতে পারে, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। যাকে কথা গেল হয়ে কার্য নেই কথা কয়ে এবার নেপাল সরকার নাম নিয়ে আমি দাঁড়াই বিলক্ষণ। আমার গোপাল ভাই, তার কাছে আমি বেশ কয়েকটা প্রশ্ন শুনতে পাই, আপনারাও ধৈর্য ধরে শুনবেন ভক্তগণ। তবে অনেকের এসে গেছে ঘুম, তাই না? নিদ্রা দেবী দিতেছে তার অধরেতে চুপ। তবে আমি আসার আগে নাকি অনেকে আবার করেছিল শয়ন। তাই যারা শয়ন কক্ষে যাবে ভাবে তারা পিছনে গিয়ে ঘুমাইয়ে পড়বে, সামনে ঘুমিয়ে পড়েন না কোনো জন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি ঠাকুরকে ধরলে কেন? ঠাকুরের কি মূল দর্শন? সেই ঠাকুরের দর্শন ধরে একটু আলোচনা করো আমার ঘরে। হিন্দু ধর্মের ভিতরে দেব দেবতা মুনি ঋষি অবতার এলো অগণন। কত এলো অবতার, আমি বাকি কবতার বাজাইছেন অবতার। তাহলে ঠাকুর এসে এবার জীবের কল্যাণে কি করলেন? সমর্পণ। শোনো, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। একটা কথা, আমি কাউকে ছোট করে আলোচনা করতে চাই না। এ আসলে সবাই মহান। এই জগতে যারা যারা এসেছিল মানবের কল্যাণে তারা দিয়ে গেল, কিন্তু আমরা দিয়েছি কতটুকু তাহাদের সম্মান। যে ধর্ম চৈতন্য মহাপ্রভু দিয়ে গিয়েছিল, যে ধর্ম শ্রীকৃষ্ণ আচরিল, সেই ধর্মের মধ্যে যে আবর্জনা ঢুকিয়ে দিল, ওই যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ হতে ধায়। তুমি বলে গেলে আমার কাছে শ্রীকৃষ্ণ অনেক কিছু দিয়ে গেছে, রামচন্দ্র অনেক কিছু দেয়, আবার শ্রী গৌরাঙ্গ নদী এলো, সেও সুন্দর আদর্শ দিয়ে গেল। আবার ঠাকুরের কেন প্রয়োজন হলো তুমি তাই বলে যেও সবাই। প্রশ্নটা খুব ভালো, প্রশ্নটা খারাপ না। তাহলে আগে বোঝো গৌরাঙ্গ কেন এসেছিল। গৌরাঙ্গ আসার মর্ম কথা আগে শোনেন বিজ্ঞ শ্রোতায়। এই গৌরাঙ্গ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হয়ে এসেছিল, তাই তো? তাহলে শ্রীকৃষ্ণ হয়ে কেন এলো? তার প্রধান লীলা মাধুর্য লীলা বৃন্দাবনে করেছে। সেই মাধুর্য লীলার ভেতরে বসে শোনেন নারী নরে শ্রীমতী রাধারানীর প্রেম ডোরে শ্রীকৃষ্ণ বাধা পড়েছিল। তাহলে রাধার প্রেমে বাধা পড়ে কৃষ্ণ শ্যামরায়, যে কারণে রাধার কাছে কৃষ্ণ ঋণী হয়ে যায়। একদিন কৃষ্ণ নিধুবনে বলেছিল রাধার সন্নিধানে মুখোমুখি সুখাসনে দুজন যখন উপবেশনে রয়, কৃষ্ণ বলেছিল তাই বলো তুমি বিনোদিনী রায়, তোমার কাছে যখন যা চাই তখন তুমি তাই দিয়েছো আমায়। অন্তরে আমার আছে ভাবো, আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। রাধা বলেছিল হে কেশব, সেই শক্তি নাই তোমার গায়ে। সেই কথা শোনার পরে কৃষ্ণ বলেছিল রাধারানীর ধারে, রাধা
তুমি কি ভাবো আমারে? আমি সর্বশক্তিমান বাঁকার সময় অন্তরে দেখো ভেবে আমার কাছে তুমি যা চাইবে তাহাই তোমাকে দেব, সীমা হবে। বলো তোমার কি আকাঙ্ক্ষা হিয়ায়? রাধারানী করজোড়ে ভাসিয়া দুই আখিলরে নিবেদন করেছিল গোবিন্দের ধারে। তাহলে আমি একবার চাই কি, বলে তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। শ্রীকৃষ্ণ গেল হেরে শ্রীমতী রাধার প্রেমের ধারে। কারণ এই যুগ যুগ ধরে যত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তার আরাধনা করে, সবাই নিজে কিছু পাওয়ার পরে চাওয়ার পরে গোবিন্দ ভজন করেছে সর্বদাই। কিন্তু রাধারানী ডেকে বলে, যখন বলল কৃষ্ণ নির দলে কি চাও বলো আমায়, সে কি বলল, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই রাধা প্রেমের কথা যদি দিতে হয় বক্তৃতা, মুখে মুখে অত কথা বলা সম্ভব নয়। বসে শোনেনি জ্ঞানবান রাধা প্রেমের একটা ছোট্ট গান আমি একটু গেয়ে শোনাই। সবাই বাইরে গেল কেন, এত তাড়াতাড়ি বাইরে গেল কেন? এই রাধার ভালোবাসা, কোন ভালোবাসার ডোরে শ্রীকৃষ্ণ ধরা পড়ে, কেন গৌর হলেন নদিয়ে পড়ে, আর সেই গৌরাঙ্গ এসে কি করিলেন তার বা কি অবস্থা হলো, তারপরে কেন ঠাকুর এলো, আমি এক এক করে সেট মাফিক দেব সমাধান। হ্যাঁ, রাধার ভালোবাসাটা কেমন? সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশা, এই মাইকটা কি হলো দেখি, হ্যালো বলতো, কিচ্ছু নাই মাইকটা। একটা মেইন গায়ক, তাকে তুমি অফ করে রেখে দিয়েছো ভাই, এটা কি করছো? আউটে দাও, বাড়াও, হ্যাঁ আউটে দাও, শুধু মনিটর বাড়িও না, আউটটা বাড়াও, বক্সগুলো বাড়াও, একটু রিভাইভ দাও। সখী ভালোবাসা বলে তারে গো, ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। এখনো হয় নাই, ওটা আউটে যায় নাই, ভালো ভাসবে আরো। এই আমি যেমন কথা বলছি তখন ছড়িয়ে যাবে ওটা। আউটে দাও, আউটে কিচ্ছু নেই, যেমন বেহালা এসে বললো আউটে কিচ্ছু নেই, চোঙগুলোতে বাড়িয়ে দাও, চোঙে সাউন্ড দাও, অনেক বেটে। চাওয়া পাওয়ার আশা সকলই নাসিয়া, ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। জাতি কুলমান সব করে সাজিয়া কলঙ্কের হারে, জাতি কুলমান, জাতি কুলমান, এত অসুবিধা হলে গান গাওয়া যায়? জাতি কুলমান সব করে দান, খালি মনিটরে হাত দেয় রে বাবা, আমি সব মনিটর বন্ধ করে দেবো কিন্তু। হ্যাঁ, জাতি কুলমান সব করে দান, ওরে সাজিয়া কলঙ্কের হারে, ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান, তার ধর্ম ধর্ম
বর্ণনা করছি শ্রীমতী রাধারানীর প্রেম, যে প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণকে আবদ্ধ করেছে। আমি আলোচনাটা ওখান থেকে টেনে আনছি। মরার আগে জীবা মরিয়া যায় সেবা, মরার আগে কি করে মরে? অর্থাৎ শ্রীমতী রাধারানী আত্মসুখ ছিল না, নিজের সুখের জন্য কখনো কিচ্ছু করে। আত্মসুখ বিবর্জিতা শ্রীমতী রাধারানী আত্মসুখকে মেরে ফেলেছে। আমিত্ব বোধ, কৃষ্ণ সুখে সুখী, এই জায়গাটা হচ্ছে ইষ্ট সুখ। ইষ্ট সুখে সুখী হবে, এই তো রাধা ভাব। মরার আগে যে বা মরিয়া যায় সেবা, হরে জম কি করিবে তারে, হরে জম কি করিবে তারে, নির্মল প্রীতি সদা উদ্ধরতি, নির্মল প্রীতি সদা উদ্ধরতি, তার নির্মল প্রীতি, তার নির্মল 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 প্রীতি, তার নির্মল প্রীতি, নির্মল প্রীতি। তার নির্মল প্রীতি সদা উদ্ধরতি, নির্মল প্রীতি সদাই ধরতি, বসতি প্রেমী নগরে গো। ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে সখী, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। শ্রীমতী শ্রী রাধা দাস করে বাধা ভালোবাসে মধুমারে, আরে ভালোবাসা বন্ধুয়ারে, শ্রীমতী শ্রী রাধা দাস করে বাধা ভালোবাসে মধুমারে, আরে ভালোবাসা বন্ধুয়ারে, সেই ভালোবাসার দাস হয়ে প্রীতবাস, ভালোবাসা দাস হয়ে প্রীতবাস, ভালোবাসার দাস হয়ে প্রীতবাস গৌর হল নদে পুরে গো। ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে সখী, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। বলি রাধারানীর ভালোবাসায় শ্রীকৃষ্ণ হেরে যায়, আর সেই প্রেম নিজে করতে আস্বাদন। সংক্ষেপে বলি, রাধার ভাব কান্তি বিলাস নিয়া কৃষ্ণ রূপ ত্যাগিয়া তিনি নবদ্বীপে আসিয়া নাম ধরিলেন গৌরাঙ্গ রতন। বাবা মাইক ম্যান, তুমি না একজনকে বাইরে পাঠাও, কেমন শোনা যায় তাহলে ভালো হবে। সে এসে বলবে, তোমাকে রিপোর্টটা দেবে, তাহলে বুঝতে পারবে। আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, এতে আমার রসভঙ্গ হচ্ছে। আমি একটা জায়গায় দাঁড়াতে পারছি না, মনটাকে সেন্ট্রালাইজ না করতে পারলে, কেন্দ্রীভূত না করতে পারলে না ভালো কথা আসে না। তাহলে সেই রাধার ভাব কান্তি বিলাস নিয়ে শ্রী চৈতন্য হয়ে সেই প্রেম নিজে করতে আস্বাদন, তাই মহাপ্রভু হয়ে এলো, সেই প্রেম দ্বারে দ্বারে বিতরিল। কিন্তু পরবর্তীতে সেই প্রেমের মধ্যে কি যে ঢুকেছিল সেটা আমার আর বলার নাই, প্রয়োজন বর্তমান চলছে। এত দলমত সৃষ্টি হয়েছে, এক বৈষ্ণবের সঙ্গে আর এক বৈষ্ণবের মিল নেই। কেউ বলে আমরা বিশুদ্ধ গৌড়ীয় মতে, আবার কেউ বলে নারী থাকে আমাদের সাথে, আমরা সহনীয় ভজন করি। আছে কিনা? আছে তো নাকি?
একজনের সঙ্গে আরেকজনের মিল। একদল আছে আপনি বোঝেন না, আমি তো স্টেজের সামনে বসে তারা তো সংসারীদের ভীষণ ঘৃণা করে। স্টেজের সামনে ছেড়ে আমি এর চাইতে বেশি বলবো না, আপনারা সবাই জানেন না। স্টেজের একবার সামনে বসে সংসারীর তৈরি করা ফসল সেগুলো তারা খেতে পারে। ধান চাল তরি তরকারি সংসারের টাকা দিয়ে মন্দিরও করি, সংসারীদের কষ্ট করা টাকায়, কিন্তু সংসারীদের আবার তারা ঘৃণা করে। সে কারা আপনারা বিবেচনা করে দেখবেন। কিন্তু এইভাবে কি বিভাবিত ছিলেন নদিয়া রসিকপুরা? আরে খালি ধর্মের পরিস্থিতিটা কি হল, মূল ধর্মটা। এই জন্যে ঠাকুরগণ এসে ভাবলেন বাস্তবের উপর দাঁড়িয়ে মানুষকে আগে সুন্দর করা প্রয়োজন। মানুষ যদি মানুষই না হয়, তাদের দ্বারা ধর্ম আচরণ সম্ভব নয়। তাহলে মানুষ তৈরি করার একটা ক্ষেত্র তিনি তৈরি করলেন, যার নাম মানুষ গড়ার কারিগর কেন্দ্র। কোথায়? ম্যান মেকিং ইনস্টিটিউশন, যার নাম সৎসঙ্গ। ম্যান মেকিং ইনস্টিটিউশন। তাহলে এই মানুষ কি করে ভালো তৈরি করবে? ধর্ম তো পরে, আমি মানুষ হলাম না, ধর্ম করে। এই জন্য তিনি বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে তাতে মনে। বাবা, যজনে সিদ্ধ না হয়ে যাজন করতে গেলে তার দ্বারা ঠাকুরের যাজন হয় না। কোনো যজন মানে ঠাকুরের বাণীকে মেনে নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করে। শতদীপালোকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বইটা একটু পড়ে দেখুন। ঠাকুরের সঙ্গে 100 জনের সাক্ষাৎকারের কথা লেখা হচ্ছে। শতদীপালোকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একটু শুনুন। শিবানন্দ গিরি মহারাজ ঠাকুরের কাছে গিয়ে বেশ কিছুদিন কাটিয়েছে। এবার শিবানন্দ যখন যাবে, মনে মনে ভাবে তার ঠাকুরের কাছে প্রণাম করে এবার বিদায় নিই। যখন প্রণাম করে বিদায় নিতে গেছে, তখন ঠাকুর জিজ্ঞেস করলেন শিবে, একদম এই বাংলায়, শিবে তুমি এখান থেকে গিয়ে মানুষের কাছে কি বলবে? শিবানন্দ বলল, তাই ঠাকুর, আমি বলবো তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা পেয়েছি, আমি জীবনে কারো কাছে এমন মানুষ আমি পাইনি আর এমন ভালোবাসা পাইনি। বলছে না, আমার কোনো গান তুমি করবে না। সে কি এত ভালো জিনিস, এত ভালো মানুষ, এমন প্রেমের কথা আমি কারো কাছে বলবো না? তা বলে না, তুমি আগে যেমন ছিলে সবাই তোমাকে চেনে, তাই বলি। যদি আমার কাছে ভালো কিছু পেলে তাহলে ওইটাকে নিজের আদর্শের মধ্যে প্রতিফলিত হলে মানুষ যদি জিজ্ঞেস করে আপনি তো আগে এরকম ছিলেন না, গো এত সুন্দর কোথা থেকে হয়েছে, তখন বলবে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম, তার আগে নয়। তোমার আচরণ দেখে যেন জিজ্ঞেস করে। এই একটা কথার মূল্য কয়জন দিতে পারে? আমার আচরণ দেখে জিজ্ঞেস করবে, হায় হায় এত সুন্দর, এত সুন্দর কথা, এত সুন্দর আচরণ, আপনি কোথায়, আপনার গুরুপাঠ কোথায় বলুন তো? ওই যে যজনে আপনি সিদ্ধি লাভ করেছেন, এইবার আপনি যাজন করুন। যজন যাজন। কিন্তু ঠাকুর একদম গোড়ায় হাত দিলেন যে মানুষ তৈরি করতে গেলে বিবাহ ব্যবস্থাটা এটা সাজাতে হবে। যাত্রার সঙ্গে যাত্রার বিয়ে হলে সুসন্তান জন্মগ্রহণ করা সম্ভব নয়। তাহলে গোড়ায় যদি বলদ থেকে যায় তাহলে ভালো সন্তান পাবে কোথায়?
জিজ্ঞেস করেছে ঠাকুর কি দিয়েছে, ঠাকুর কি নাম দিয়েছে? শিকনি ফেলা থেকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত ঠাকুরের বাণী আছে। শিকনি ফেলে ভয় না হাত, বক্ষ বেরিয়ে হয় উৎপাত। আপনি বাসে যাচ্ছেন, আমি বাসে যাচ্ছি, বাসের হ্যান্ডেল ধরে দাঁড়াইনি আমরা, উপরে ঘোরার জায়গায় থাকি না? আমার ব্যারাম আছে ভিতরে, যার করে নাকে হাত দিয়ে খানিকটা ফেলাই দিয়ে কোনো মতে একটু মশা দিয়ে আবার বললাম ওই দিয়ে, আমি চলে গেলাম, ওই যে আবার আর একজন বলল আমার মতো, সেও তো বলল। ঠাকুরের দৃষ্টি কোথায়? শিকনি ফেলে ভয় না হাত, বক্ষ বেঁধি ভয় পা। কোন জায়গায় ঠাকুর নাই? তুমি বললে ঠাকুরের দর্শন কি, ঠাকুর কি দিলেন, ঠাকুর কি দেন নাই? অদ্যাবধি কোন জায়গায় যেটা কেউ বলেনি, এবার ঠাকুর এসে ঠিক সেই জায়গায় লক্ষ্য করে মানব কল্যাণের জন্য তাই বলেছে। বাস্তবের উন্নয়ন না হলে ওই বাপ বন্দি করে কোনো লাভ নাই। বুড়ি মালা টালা করে করে চুল দাড়ি গাইতে থেকে ওতে মানুষ উড়ানো যায়, কিন্তু আমি কতটুকু নিজের কাছে নিজে জিজ্ঞেস করতে। আজকের অনুকরণ পিয়াসী বেশি, অনুসরণ করে কয়জন? অনুকরণ আর অনুসরণ দুটি শব্দ আছে। অনুকরণ কি? অসীম সরকার যে ধুতি পরে আমি সেই ধুতি পরবো, অসীম সরকার যে পাঞ্জাবি গায়ে দেয় সেই পাঞ্জাবি গায়ে দেবো, অসীম সরকার যেমন অন্যা করে সেই অন্যা করে আমি আসরে দাঁড়াবো। অনুকরণ। আর একজন অসীম সরকার দাঁড়াই গেল, ভিতরে মাল নাই। তাহলে অসীম সরকার হতে গেলে কি করা দরকার সেটা তার কাছ থেকে শুনে নিয়ে ঠিক যদি সেইভাবে তোমার জীবনটাকে গঠন করতে পারো, সেই দিন ওই পোশাক করলে তোমার মানাবে। চৈতন্যদেব বড় চৈতন্য রেখেছিল বলে অনেকে অচৈতন্য মানুষ এই সাইজের মোটা চৈতন্য রেখে ঘুরে বেড়ায়। ওদের কি কাজ হবে? খারাপ কথা করছি না তো, নাকি রাগ করতেছেন নাকি? আমি অসীম সরকারের একটা কথা বলছি। আমার গুরুদেব পরামর্শ দেব নয়তো রসিকলাল সরকার মহাশয়, আমি তখন শিক্ষার্থী হিসেবে ওনার সঙ্গে। এটা ভারতবর্ষের কথা তো, অশোকনগর নামে একটা জায়গা আছে, ওখানে আমি বাবুর আস্তে আস্তে অঙ্গ সেবায় রত আছে। এমন সময় এক ভদ্রলোক এসছেন, ঠিক বাবুর মাথায় যেমন টুপি ওই রকম টুপি, বাবুর যেমন পাঞ্জাবি, বাবুর যেমন ধুতি, বাবু যেমন পান খেতেন, বাবুর মতো একেবারে হাত ব্যাগ নিয়ে উনি এসেছেন। এসে বাবুকে প্রণাম করে বাবু জিজ্ঞেস করছেন, আপনি কেন এসেছেন? বলে, আমি আপনার কাছে কবিগান শিখতে এসেছি। বাবু বললেন, তোমার আর কবিগান শেখার দরকার কি, তুমি তো রসিক সরকার সাজিয়েই চলে আইছো, এখন গান গাইয়ে বেড়াবে, যাও। আগেই অনুকরণ, আবার বাক্য আগে করো অনুসরণ। অনুসরণ আর অনুকরণ দুটো আলাদা। আমরা হচ্ছে অনুকরণ ক্রিয়াশীল, এই সামনে টানতে হয় পারকাটায় বসে। ঠাকুর কি করলেন? প্রথম লক্ষ্য দিলেন, দেখুন বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে, তাই না, মানুষ পশুর প্রজননের দিকে লক্ষ্য দিয়েছে। একটা গাভী, দেশি গাভী, দুধ হয় কতটুক? 2 কেজি। কিন্তু ওই গাভীর পেটে একটা বাচ্চা এমন হতে পারে যার থেকে 5 কেজি দুধ হতে পারে। ওটাকে যদি দেশি সারের দ্বারায় মিলন না ঘটিয়ে অস্ট্রেলিয়ান সার তার দ্বারাই মিলন ঘটানো হয়, তাহলে গো আসলা একটা জন্ম নেয়। গো আসলা বলে তাদের। এখন আপনারা কি বলেন জানি না, পুরো জার্সিও না, ক্রস জার্সি। দেখবেন ওরা 2 কেজি হবে না, 5 কেজি দুধ হবে। এই জন্য ঠাকুর বললেন, উচ্চ বর্ণ বংশ ধরে নিম্নজাতা মেয়ের বিয়ে, অনুলোম তাকেই বলে সমাজ যাতে যাই উঠিয়ে, সাম্য বিয়ে সাম্য ধাজ, অনুলোমে বাড়াই ধাজ, প্রতিলোমে কুপকাত বিশ্বাস ঘাতক, বংশ
সবসময় নারীর থেকে পুরুষ, যার সঙ্গে যে পুরুষের সঙ্গে নারীটির বিবাহ দেবে, জ্ঞানে গুণে সেই পুরুষটি যেন নারীর থেকে সমৃদ্ধ হয়। তাহলে কি থাকবে? ওই নারীর ওই পুরুষের প্রতি ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আর শ্রদ্ধার দ্বারাই যে সন্তান জন্ম নেবে সেই সন্তান উন্নত সন্তান হবে, তাছাড়া হতে পারে না। অশ্রদ্ধায় জন্ম নিলে সেই সন্তান ভালো হয় না। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমন। যেভাবে স্বামীকে স্ত্রী করতে উদ্দীপিত, তেমন তার সন্তান পাবে তেমনই সমৃদ্ধি। ঠিক বলছি তো না বেঠিক বলছি বাবা? কি বলেন আপনারা? জোরে বলেন। এগুলো হচ্ছে একদম বিজ্ঞান ভিত্তিক কথা। আপনারা পটলের চাষ করেন? আজকে তো পটল ভাজা অনেক খেলাম, তাহলে পটলের চাষ আছে তো? পটলের ফুল ছয় না ফুল? যে পুরুষ ফুলটা ওটা একটু তাজা মোটা না হলে, পুরুষ ফুলটা যদি চাজা ফুল হয়ে যায় তাহলে কাঁচা বড়া পটল হয়, ভালো পটল হয় না। ঠিক বলছি তো নাকি? পটলের বেলায় বুঝবা, মানুষের বেলায় বুঝবে না। যাত্রার সঙ্গে যাত্রার বিয়ে দিয়ে দেবে। জগতে অমানুষ জন্ম নিতে থাকবে, জগতের শান্তি তারাই বিনষ্ট করবে। যে ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণ না আনে, সে ধর্ম কথা ধর্ম কথা নয় ভুবনে। সমস্ত মানুষের কল্যাণ যার মধ্যে নিহিত থাকে ধর্ম বলে থাকে। ধর্মে মানুষ বাঁচে মারে, সম্প্রদায়টা ধর্ম নারে। অন্যে বাঁচায়, নিজে থাকে ধর্ম বলে জানিস না। বাঁচা বাড়ার মর্ম যাহা ধর্ম বলে জানিস না। গোপাল দাদা এত সুন্দর কথা তো জীবনে কারো মুখে শুনি নাই দাদা। এই জন্য ওর ভালো লেগেছে বলে আমি চলে এসছি ওই দলে। এটা ক্ষতিটা হয়েছে। তুমি দেরি করিয়ে না, তুমিও আসো। দেরি করিও না, তাড়াতাড়ি আসো, সময় চলে গেল। আর ঠাকুরের বাড়ির দ্বারাই সন্তানদের উদ্বুদ্ধ করো। দেখবে তোমার ফ্যামিলির স্ট্যাটাসই পরিবর্তন হয়ে যাবে, তোমার চলা বলা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে যদি সঠিকভাবে তুমি ঠাকুরের বাড়ি মেনে চলো। আগে মুনি ঋষিরা ভোরবেলায় ঘুম থেকে উঠতেন, আর এখন আমরা ঘুমাইয়ে 10:30টার সময় 11টার সময়, তাও ওক বাঁধলাম। রোগ হবে না তো হবে না, পাসিভ না। ঠাকুর একদম টাইম বেঁধে দিয়েছেন। ভোরবেলায় উঠে প্রার্থনা, সন্ধ্যাবেলায় প্রার্থনা, ডিসিপ্লিন। যার জীবনে ডিসিপ্লিন নাই, নিয়ম অনুবর্তিতা নাই, সেই মানুষের কোনদিন উন্নতি হতে পারে না, তাদের উন্নয়ন হতে পারে। খারাপ কথা বললাম নাকি? কোন জায়গায় ঠাকুর নাই? একে একে ঠাকুরের কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করুন যত সুবিধা। সহজ সরল ভাবে ঠাকুর এই জীবের করিতে কল্যাণ, সরল ভাষায় বাণীগুলো করে গেছেন না। গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? অনন্য চিন্তান্ত মানে চেতনা পর্যপাসতে তেষান্নিত্যাভিযুক্ত মানে জগৎস্থাবম বহম বহম সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংকার সর্বপাপে ভ্রমশৈশ্বরিবাস। সাধারণ ঘরের মানুষগুলো গীতা পড়ে, ওই সংস্কৃত পড়ে কয়জন বুঝতে পারে দাদা বলো? আর ঠাকুর এত সুন্দর বাণী দিয়ে গেলেন, ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো না। সহজ
ঠাকুর গুরুবাদটাকেই ধ্বংস করেছেন। দীক্ষা দিলেই গুরু সেজে আত্মস্বার্থে যায় মধ্যে, তাই না? এটা আমাদের আদি শাস্ত্র বেদের মধ্যেই এই ঋত্বিকের কথা লেখা আছে। ঋত্বিক দাদারা গিয়ে ঘরে ঘরে সেই ঠাকুরের দেওয়া বীজ তারা দান করে। তারা নিজেরা গুরু হয় না, তারা কখনো কয় না যে আমার গুরু হইয়ে দেখো। একমাত্র গুরু সাধু গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিকে লক্ষ্য রাখো। একজনের বাবা গুরুগিরি করতেন, 4 ছেলে তারাও গুরুগিরি করে, 4 জনের 4 বাবা হয়ে গেছে। সে বাবার কেউ রাখে নাই। আর আমার বাবা একমাত্র ঠাকুরের প্রতি লক্ষ্য রাখলে, ঠাকুরের প্রতি লক্ষ্য থাকলে আর কারো প্রতি লক্ষ্য রাখার প্রয়োজন আছে বলে, হ্যাঁ ঠাকুরের সবাই সন্তান, ঠাকুর সবার মধ্যে বিরাজমান, সেই মধ্যে সেবা করব, কিন্তু ঠাকুরের সম্মান তো আরেকজন পেতে পারে না। পারে কি? ঠাকুরের আসনে আমি আরেকজনকে বসাতে পারি। তবে ঠাকুর প্রথম ধাক্কা মেরেছেন এই মানুষের বিবাহ ব্যবস্থায়, যাতে সুন্দর মানুষ হয় সেই দিকের বাণী ঠাকুর প্রথমে দেন। সেই বিবাহ ব্যবস্থা সুন্দর হয়ে গো সুসন্তান জন্ম লাভে, যাদের দ্বারাই মানব জাতির কল্যাণ হইবে। নারীর প্রতি অবিচারের কথা বলছে, ভুল কথা। দেখো, একটা ভালো সন্তান মন্দ সন্তান সবই মায়ের মধ্যে হয়। এর 90% মায়ের উপরে বর্তায়, মাত্র 10% ভালো মন্দের অধিকারী পিতা। এই জন্য দেখবেন, আপনারা সবাই জানেন সে কথা, কারো ঘরের 4টি সন্তান যদি জুয়েল হয়, কেউ বৈজ্ঞানিক, কেউ বড় ডাক্তার, তখন কিন্তু বাবা কোনো টাইটেল পান না, উপাধি পান না। উপাধিটা মাকে দেওয়া হয়। কি উপাধি? রত্নবর্ধা। ঠিক বললাম কি না বেটি বললাম? কেউ বলে রত্ন উরস জাত না। এই জন্যে নারীর দিকে বিশেষভাবে ঠাকুর লক্ষ্য দিচ্ছেন। এখন পরিবর্তনশীল জগৎ, কিন্তু ঠাকুর সব চাকরি করতে তো ঠাকুর বারণ করেননি। নারী শিক্ষকতা করতে পারে, করতে পারে ডাক্তারি, এই জায়গা মানা করেন নাই ঠাকুর। শোনেন নরনারী, কিন্তু এমন এমন ক্ষেত্রে নারীকে চাকরি যদি করতে হয়, তার যে বস থাকে তার কথা মেনে চলতে, এবং বিভিন্ন জনের সঙ্গে চলাফেরার মধ্যে দিয়ে তার মানসিক অধঃপতন ঘটে গেলে সেই গর্ভে আর সুন্দর ছেলে, সুন্দর সন্তান জন্ম নেওয়া সম্ভব। খুব সূক্ষ্ম ব্যাপার বাবা। একটা কথা বলবো আমি, সোনালী জ্ঞানীজন, এই জগতের নারী জাতি সতীত্ব কেমন? সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা